দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের প্রথম দিনই প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেন একটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে জন্মালেও কোনো শিশুর বাবা-মা মার্কিন নাগরিক না হলে তাকে দেশটির নাগরিকত্ব দেয়া হবে না। ট্রাম্পের এমন নির্বাহী আদেশ নিয়ে চলছে তুমুল আলোচনা। বার্তা সংস্থা রয়টার্সের মতে, মার্কিন প্রেসিডেন্টের এই চেষ্টা সফল হলে তা প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া 1.5 লাখের বেশি শিশুর নাগরিকত্বকে ঝুঁকির মুখে ফেলবে। মার্কিন সুপ্রিম কোর্ট বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনীকে চ্যালেঞ্জ করছে। 1868 সালে দাসপ্রথা পরবর্তী পরিস্থিতিতে গৃহীত এই সংশোধনী অনুযায়ী মার্কিন মাটিতে জন্ম নেওয়া প্রত্যেকেই নাগরিক। এর বিরোধিতায় সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেন 22টি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলরা, ছিলেন অভিবাসন অধিকারকর্মী ও অন্তঃসত্ত্বা অভিবাসীরাও। সুপ্রিম কোর্টে দীর্ঘ 2 ঘণ্টাব্যাপী শুনানিতে প্রাধান্য পায় একটি প্রশ্ন: নিম্ন আদালতের বিচারকদের দেশব্যাপী স্থগিতাদেশ জারি করার এখতিয়ার থাকা উচিত কিনা। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এসব স্থগিতাদেশ নির্বাহী আদেশ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। সুপ্রিম কোর্ট আদেশটির আইনগত বৈধতা নিয়ে এখনও চূড়ান্ত কোনো রায় দেয়নি। তবে আদেশ কার্যকর হলে তা শুধু অভিবাসন নীতিতেই নয়, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংজ্ঞাতেই এক ঐতিহাসিক পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।